সময়কে জয় করা এক নীরব যোদ্ধার গল্প। আজ পৃথিবীর বুকে যত পর্বত আছে, হিমালয়, আন্দিজ, আল্পস, সবাই শক্তি আর উচ্চতার প্রতীক। কিন্তু এদেরও আগে জন্ম নিয়েছিল এক পর্বত, যে উচ্চতায় নয়, সহনশীলতায় মহান। তার নাম আরাবলী পর্বতমালা। জন্মের গল্প ২০০ কোটি বছরের ইতিহাস। আজ থেকে প্রায় ২০০ কোটি বছর আগে, যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না কোনো সভ্যতা, তখনই জন্ম নিয়েছিল আরাবলী। এই পর্বতমালা বর্তমান ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও গুজরাট জুড়ে বিস্তৃত। আজ সে উঁচু নয়, আজ সে আকাশ ছোঁয়ে না, কারণ কোটি কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি, ঝড় তাকে ক্ষয় করেছে। কিন্তু সে হার মানেনি, নীরব শক্তির প্রতীক। একসময় আরাবলীও ছিল সুউচ্চ, হিমালয়ের মতোই গর্বিত, কিন্তু সময় তাকে ভেঙেছে, ক্ষয় করেছে। আজ মানুষ তাকে দেখে বলে, এ তো ছোট পাহাড়। কিন্তু প্রকৃতি জানে যে সবচেয়ে বেশি টিকে থাকে সেই আসল শক্তিশালী। আরাবলী আজও দাঁড়িয়ে আছে সময়কে সাক্ষী রেখে, মরুভূমিকে থামিয়ে রাখা এক যোদ্ধা। আরাবলীর সবচেয়ে বড় অবদান কেউ খুব কমই জানে। থর মরুভূমি যদি আজ দিল্লি পর্যন্ত ছড়িয়ে না পড়ে, তার একমাত্র কারণ আরাবলী। এই পর্বত প্রাচীর মরুভূমির আগ্রাসন থামিয়ে রেখেছে শত শত বছর ধরে। সে না থাকলে দিল্লি হতো মরুভূমি, রাজস্থান আরও ভয়ঙ্কর হতো, ভারতের পরিবেশ ভেঙে পড়ত। সে নিজের উচ্চতা হারিয়েছে, কিন্তু মানব সভ্যতাকে রক্ষা করেছে। সভ্যতার জন্ম আরাবলীর কোলে। আরাবলীর পাথরের ভেতর লুকিয়ে আছে তামা, দস্তা, লোহা। এই খনিজ দিয়েই গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতার প্রযুক্তি। এই পাহাড় মানুষের প্রথম অস্ত্র, প্রথম যন্ত্রের জন্ম দিয়েছে। সভ্যতা দাঁড়িয়ে আছে আরাবলীর কাঁধে। নীরব পর্বত ও একজন মানুষ। একবার এক সাধু রাজস্থানের এক গ্রামে বসে বলেছিলেন, যে পাহাড় সবচেয়ে বেশি চিৎকার করে সে আসলে সবচেয়ে দুর্বল, আর যে নীরবে দাঁড়িয়ে থাকে হাজার বছর সেই অজেয়। এই কথা শুনে এক যুবক জিজ্ঞেস করল, আপনি কাকে বোঝাচ্ছেন? সাধু হেসে বললেন, আরাবলীকে, আর তোমাকেও। মানুষের মতোই আরাবলীর জীবন। আজ আরাবলী কষ্টে আছে। মানুষ খনন করছে, গাছ কাটছে, পাহাড় ভেঙে দিচ্ছে। তবুও সে নীরব, কারণ সে জানে চিৎকারে নয়, স্থিরতায় বাঁচতে হয়। জীবনের জন্য আরাবলীর শিক্ষা। আরাবলী আমাদের শেখায়, ১. উচ্চতা কমে যেতে পারে, কিন্তু মূল্য কমে না। ২. সময় তোমাকে ক্ষয় করতে পারে, কিন্তু হারাতে পারে না। ৩. নীরবে সহ্য করাও এক ধরনের শক্তি। ৪. সবচেয়ে পুরনো মানেই সবচেয়ে দুর্বল নয়। ৫. যে টিকে থাকে, ইতিহাস তাকেই সম্মান করে। আজকের মানুষের জন্য বার্তা, আজ যদি তুমি ব্যর্থ হও, ক্লান্ত হও, অবহেলিত হও, উচ্চতা হারাও, নিজেকে আরাবলী ভাবো, তুমি হয়তো ঝলমলে নাও, কিন্তু যদি টিকে থাকো, একদিন তোমার নীরবতাই হবে তোমার পরিচয়। শেষ কথা, আরাবলী পর্বতমালা আমাদের বলে, আমি সবচেয়ে উঁচু নই, কিন্তু আমি সবচেয়ে পুরনো। আমি ভাঙা, কিন্তু শেষ হয়ে যাইনি। আমি নীরব, কিন্তু অপ্রয়োজনীয় নই। তুমিও ঠিক তেমনই।